হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজ দেখাবো দারুণ একটি রেসিপি, নতুন রেসিপি। তা হলো সুরমা কচু। সুরমা কচুটি কোনো চুলকায় না, কোনো অ্যালার্জির সমস্যা করে না। এই কচুটি প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আজ দেখাবো কিভাবে আমরা এই রেসিপিটি তৈরি করব। এগুলো সুরমা কচু বলে। কিভাবে তৈরি করে খাবো তা দেখাবো। প্রথমে কচুগুলো এভাবে খোসা ছেড়ে কেটে নিব, এরকম করে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন। এরকমভাবে চিকন করে পলে নিব, চিকন করে কেটে, এভাবে চিকন করে কেটে নিব। ভালো করে ধুয়ে নিব, বেশি করে পানি দিয়ে। সুরমা কচু এরকম করে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে ছেঁকে চুলার মধ্যে বসায় দিব। প্রায় 30 মিনিটের মতন সিদ্ধ করে নেব। সিদ্ধ করে 30 মিনিট পর এভাবে ছেঁকে তারপর ব্লেন্ডার করে নিব ঠান্ডা করে। এখন আমি ব্লেন্ডার করে নিব। সুরমা কচুটি খেতে অসাধারণ লাগে। একবার খেলে বারবারই খেতে মনে যাবে। মাংসকে হার মানাবে এই কচুটি। এখন আমি একটি পাতিল বসায় দিলাম, দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলের মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। এভাবে রান্না করলেই বারবারই খেতে মনে যাবে। দিয়ে দিব চাপা শুটকিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে, শুটকিগুলো ভেজে নিব। তারপর দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব। তারপর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কয়েকটা ভেঙে। আপনারা চাইলে মাছ দিয়ে কেটেও দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতন লবণ। দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এভাবে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষায় নিব। দিয়ে দেব একটু পানি, তাহলে আর পুড়বে না। পানি দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজগুলো আর পুড়বে না। এভাবে কিছুক্ষণ কষায় নিব। দিয়ে দিব আদা ও রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষায় নিব। 2 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। যখন উপর দিয়ে তেল দেখা যাবে, দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। এভাবে দিয়েই কিছুক্ষণ নেড়ে চেড়ে কষায় নিব। তারপর দিয়ে দিব সুরমা কচু যে ব্লেন্ডার করেছি এগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিব। এভাবেই নেড়ে চেড়ে নিব প্রায় 30 মিনিটের মতন। ভালো করে এভাবে 30 মিনিট এভাবে রান্না করে নিব। তারপরে বুঝে যাব এরকম হয়ে যাবে শুকাইয়ে পানিগুলো, তাহলেই হয়ে যাবে আমাদের সুরমা কচু রান্না রেসিপি। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।